যদি জিরায়া হোকাগে হতো কেমন হতো কোনোহা গ্রাম? জিরায়া সেই চতুর নিনজা যাকে আমরা পারভি সেজ হিসেবে জানি, কিন্তু তার ভেতরে ছিল এক বিশাল হৃদয়, দুর্দান্ত প্রজ্ঞা আর শিক্ষকের মতো মেধা। জিরায়া কেবল একজন শক্তিশালী নিনজা নন, তিনি একজন শিক্ষকও। নারুটো, নিশিকি এবং অন্যান্য অনেক নিনজাকে তিনি না শুধুই প্রশিক্ষণ দিয়েছেন, বরং জীবনের পাঠও শিখিয়েছেন। তার চরিত্রে ছিল স্বপ্নদ্রষ্টা মনোভাব। তিনি চেয়েছিলেন যে কোনোহা শুধু শক্তিশালী হোক না, বরং ন্যায়পরায়ণ, উদার এবং খোলা মন নিয়ে সামনে এগোয়। ধরা যাক জিরায়া হোকাগে হলেন। তার নীতিগুলো অনেকটা হাসির আমার মতো স্বপ্নময়, কিন্তু তার নিজস্ব এক প্রজ্ঞা রয়েছে। ১. তিনি কেবল শক্তি দিয়ে গ্রাম পরিচালনা করতেন না, বরং মানুষের মনের গুরুত্ব বুঝে নিতেন। ২. চরম পরিস্থিতিতে তিনি সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে রক্তপাত কমানোর চেষ্টা করতেন। ৩. তার নেতৃত্বে গ্রাম হয়তো একটু অফবিট, একটু উদার হতো, কিন্তু মানুষের প্রতি সমবেদনা বেশি হতো। যদি জিরায়া হোকাগে হতেন, তিনি উচিহাদের মতো শক্তিশালী ক্ল্যানের সাথে সরাসরি সংঘাত না করে তাদের মনের পরিবর্তন ও শিক্ষার দিকে নজর দিতেন। শারিনগানধারীদের প্রতি তার দৃষ্টি হতে পারত আরও সহমর্মী। তিনি সেনজু ক্ল্যানের মতো কঠোর নীতিমালা প্রয়োগ না করে সংলাপ ও শিক্ষার মাধ্যমে সমস্যা সমাধান করতেন। গ্রামে শিশু ও যুবকদের উপর তার প্রভাব বিশাল হতো। নতুন নিনজাদের শিক্ষা, চতুরতা এবং আত্মবিশ্বাস দেওয়া হতো। তিনি নারুটো স্টাইলের উদার নীতি তৈরি করতেন, যেখানে ভুলকে শুধুই শাস্তি নয়, শিক্ষার সুযোগ হিসেবেও দেখা হতো। যুদ্ধের সময় জিরায়া হয়তো হাসির আমার মতো স্ট্র্যাটেজিক হতেন না, কিন্তু তার নিজস্ব সৃজনশীল যুদ্ধ পদ্ধতি হতো। চতুর কৌশল, জুৎসু ও তথ্যের মাধ্যমে শত্রু নিরূপণ করা। গ্রামকে রক্ষা করতে হলে সরাসরি কনফ্রন্টেশন করতে কেমন পরিস্থিতি তৈরি হবে তা বিচার করে পদক্ষেপ নেওয়া। সম্ভবত জিরায়ার হোকাগে থাকার সময় মাদারার মতো উচিহাদের বিদ্রোহ কমে যেত, কারণ তিনি মনোভাবের পরিবর্তনের ওপর গুরুত্ব দিতেন। জিরায়া হোকাগে হলে গ্রামে মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা আরও বেশি হতো। নিনজারা শুধু যুদ্ধ শিখত না, বরং মানুষের হৃদয় বোঝার ক্ষমতা অর্জন করত। জিরায়ার শিক্ষা পদ্ধতি কনফ্লিক্ট রেজলিউশন, প্রেম এবং বন্ধুত্বের গুরুত্ব এবং ভয়, ঘৃণা ও প্রতিশোধ থেকে মুক্তি শিখাত। তবে সবই সহজ হতো না। জিরায়া হোকাগে হলেও কিছু চ্যালেঞ্জ থাকত। তার উদার মন সবসময় রাজনৈতিক বা কৌশলগত সিদ্ধান্তে ঝুঁকি তৈরি করত। কিছু কঠোর ক্ল্যান বা শক্তিশালী শত্রু হয়তো তার উদার নীতি বুঝত না। গ্রামে নিরাপত্তা এবং শক্তি সমন্বয় বজায় রাখতে তাকে মাঝে মাঝে কঠোর সিদ্ধান্তেও নিতে হতো। জিরায়ার নেতৃত্বে কোনোহা হতো আরও খোলা, উদার এবং স্বপ্নময়। শিশুদের মধ্যে সাহস, জ্ঞান ও বন্ধুত্বের মূল্যবোধ বাড়ত। প্রাপ্তবয়স্কদের মধ্যে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান হতো। সম্ভবত গ্রাম তার নেতৃত্বে মনস্তাত্ত্বিক শান্তি ও মানুষের প্রতি বিশ্বাস অর্জন করত। যদি জিরায়া হোকাগে হতো, কোনোহার ছবি হয়তো একটু ভিন্ন হতো। শক্তি ও নীতিমালার ভারসাম্য ঠিক রাখার জন্য তার প্রশান্তি ও উদার মন গ্রামে শান্তি এনেছিল, কিন্তু তার উদার মন সব সমস্যার সমাধান করতে পারত না। জিরায়া হোকাগে হলে গ্রাম হয়তো মানবিক ও সমবেদনাপূর্ণ, কিন্তু যুদ্ধক্ষেত্রে কিছুটা ঝুঁকিপূর্ণ হতো। সারসংক্ষেপে বলতে গেলে জিরায়া হোকাগে হতো শক্তিশালী নিনজা, উদার নেতা, শিক্ষক এবং স্বপ্নদ্রষ্টা, যার নেতৃত্বে কোনোহা হতো মানবিক, বুদ্ধিমান এবং বন্ধুত্বপূর্ণ। বন্ধুরা, আজ আমরা দেখলাম জিরায়া হোকাগে হলে কোনোহা কেমন হতো। তার উদার মন, প্রজ্ঞা এবং শিক্ষকের দৃষ্টি গ্রামকে আরও মানবিক ও বন্ধুত্বপূর্ণ করত। তুমি কি ভাবো জিরায়া হোকাগে হলে উচিহা ক্ল্যানের পরিস্থিতি কেমন হতো? কমেন্টে জানাও। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।